হ্যালো বন্ধুরা, সকালে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। দেখুন, সকালবেলা উঠেই যা নিত্য কাজ সেটাই করে যাচ্ছি। এটা হচ্ছে মেথি মৌরির জল, আমি ভিজিয়ে রাখি, সুগারের জন্য খেতে হয়, তাই জন্যে এটা আমি খাই। আর এবং বাড়ির মৌকেও দিই বা আমার ছেলেকেও দিই, নাতনিকেও দিই, সবাই মিলেমিশেই খাই। আর এখানে আমন্ড বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই ছেলে, মৌ আর হচ্ছে আমি, এই তিনজনে আজকে খাবো। তা এই জন্যেই আর কি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে। আর কিছু কিশমিশ আছে, এটাও ভেজানো আছে। তাহলে বন্ধুরা, স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুজো টুজো করার পর একটু কটা আমন্ড বাদাম চারটে এটা খেয়ে নিচ্ছি। সবাই বলছে নাকি খাওয়া খুব ভালো, খুব উপকারী, ওই জন্য আর কি খেলাম। খেয়ে এবারে দেখুন একটুখানি জল খেয়ে নেবো, ওই মেথি মৌরির জলটা, আর দুটো তিনটে কিশমিশ মুখে দিলাম, দিয়ে আর এই যে মেথি মৌরির জলটা আজকে আমি খেয়ে নিলাম, কারণ ওরা কেউ খাবে না বললো, তাই জন্য আমি খেয়ে নিলাম মেথি মৌরির জলটা। আর মৌকে বললাম বাদাম খেয়ে নে, আর ছেলেকেও বললাম বাদাম একটু খেয়ে নাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। অনেক দিন বাদে ব্লগটা শুরু করেছি, কারণ ব্লগ দিয়ে কিছু হচ্ছে না, রিচ ফিচ সব কমে যাচ্ছে, এই জন্যে আর কি। আর যাই হোক, আজকে রবিবার হিসেবে ব্লগটা শুরু করলাম। ওখানে পুজো আচ্ছা সব হয়ে গেছে, ওই দেখুন পুজো হয়ে গেছে, গাছটার জন্য বোঝা যাচ্ছে না, এই যে পুজো হয়ে গেছে। আর এবার রান্নাবান্নাতে ঢুক। আজকে একটু স্পেশাল ব্লগ, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের বিয়েবাড়ির স্পেশাল ব্লগ আপনাদের দেবো, আপনারা অবশ্যই দেখবেন, কেমন লাগে মতামতে জানাবেন, ঠিক আছে? আর কেউ কিন্তু কমেন্ট করছেন না, কেউ লাইক শেয়ার করছেন না, কেউ সাবস্ক্রাইব করছেন না, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। এটা করবেন না প্লিজ। দেখলে যারা নতুন তারা সাবস্ক্রাইবটা করে দেবেন। আর অনেকে না টিভিতে চ্যানেলগুলো চালিয়ে দেখছেন, অনেকে দেখবেন কমেন্ট সেকশানটা বুঝতে পারছে না, একটু কারুর কাছ থেকে হেল্প নিয়ে করে নেবেন, তাহলে দেখবেন আপনারা কমেন্টটা করতে পারছেন, ঠিক আছে? অনেকে টিভিতে দেখছে, ওই জন্যে হচ্ছে কি, টিভিতে দেখার কারণে অনেকে কমেন্ট করতে পারছে না, যেটা আমার হয়তো ভিডিও যারা হয়তো দেখছেন, অনেকে আছে যে টিভিতে দেখছে, হয়তো টিভিতে দেখার কারণে অনেকে কমেন্ট বক্সটা খুঁজে পাচ্ছে না, সেটা একটু কারোর হেল্প দিয়ে একটু কমেন্টটা করে দেবেন, ঠিক আছে? কোনো ব্যাপার না, খুব ইজি কাজ। আচ্ছা, তাহলে রান্নাঘরে ঢুকে পড়বো এবার, দেখতে থাকুন ব্লগটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে মাথায় আজকে শ্যাম্পু করতে হয়েছে, ছেলের জন্মবার, তাও মাথায় শ্যাম্পু করতে হয়েছে কেন বলুন তো? আজকের এই যে সিঁদুরটা এখানে তুলে নিয়েছি, তুলে নিয়ে শাঁকাইতে তারপরে আমি শ্যাম্পুটা করেছি, কারণ করতে নেই আমাদের ছেলে বাচ্চাদের জন্মবারে আমরা শ্যাম্পু করি না, কিন্তু আজকে বিয়েবাড়ি সেহেতু করতেই হয়েছে, কিছু করার ছিল না, ঠিক আছে? তাহলে চলুন, আজ এই ট্যাংরা মাছের ঝোল করবো বা ঝাল করবো। তুমি এত চকলেট কেন খাচ্ছ? ও বাবা, তুমি যেন নিচ্ছিলে না মায়ের সাথে। এই সঙ্গে বন্ধুরা আপনাদের সঙ্গে কিছু নামও শেয়ার করে দিচ্ছি, যেমন হচ্ছে আমি আমার মতো চ্যানেল থেকে আমাকে দিদি কমেন্ট করেছেন যে ভালো লাগলো রান্নাগুলো, সাথে থাকলাম এবং পাশে থাকলাম। খুব ভালো লাগলো দিদি, আপনি আমার পাশে আছেন, সাথে আছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। হ্যাঁ, ধন্যবাদ বলে আপনাকে ছোট করব না, কিন্তু আপনি আমার পাশে থাকবেন চিরকাল, এটাই আমি চাইব। যতদিন আমি ভিডিও করব আপনি আমার পাশে যেন থাকতে পারেন, এইটাই আমি চাইব। তারপরে আর একজন কমেন্ট করেছেন ডেলি লাইভ কুকিং থেকে, আমাকে বেশ সুন্দর
লাগলো দিদিভাই আপনার ব্লগ। বনু, তোমাকে অজস্র ধন্যবাদ, খুব ভালো লাগলো, তুমি আমাকে কমেন্ট করেছো। রিনা সরকার, সব ভালো লাগলো। রিনাদি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আর কিছু আমার দরকার নেই, আপনারা আমার পাশে থাকবেন, তাহলেই আমার অনেকটা পথ এগিয়ে যেতে সাহায্য করবে। এবং আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসবেন এইভাবে, এইটাই আমি চাইব। ঠিক আছে, আমি খুব আনন্দ পেয়েছি, আপনারা আমায় কমেন্ট করেছেন। আমি চেষ্টা করব আপনাদের নামগুলো যেন পরপর বলে যেতে পারি। ঠিক আছে, আজকের মতো তাহলে দেখুন রান্নাবান্নাগুলো কেমন লাগে না লাগে, আপনারাও কমেন্ট করবেন, যারা দেখছেন তারাও কিন্তু কমেন্ট করবেন, আমি যেন নামগুলো বলতে পারি আপনাদের। এই জন্যে এখানে দেখুন আমি কিন্তু মাছের ঝোল করছি, যেরকম হচ্ছে কাঁচকলা, আলু, এইসব দিয়ে আমি একটা মাছের ঝোল করছি। কারণ আর ওইদিকে বসিয়ে দিয়েছি কিন্তু আমি গরম মশলা হবে, সেই জন্য আমি গরম মশলাটাকে একটু গুঁড়ো করব বলে ওই ফ্রাই প্যানেতে আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে গরম করে নেব। আর এখানে দেখুন মাছগুলো, ট্যাংরা মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর অল্প তেলেই আমি রান্না করছি, যেহেতু ওরা খাবে তাই। আর এই দেখুন গরম মশলাটা আমার ডাস্ট করা হয়ে গেছে, ওইটা মানে ছিল না, শেষ হয়ে গিয়েছিল। কেনা মশলা দিয়ে আমি কদিন চালাচ্ছিলাম, কিন্তু কেনা মশলাটা আমার ভালো লাগে না, গরম মশলাটা ওইটা হাতে তৈরি করে নিয়ে এটা বেশ ভালো লাগে। আর এখানে একটুখানি কম তেল দিয়ে, আমার কর্তাও তো খায়, ওই জন্য একটু কম তেল দিয়ে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। আর সব কটা বেগুনই দিয়ে দিচ্ছি, একটু চাপা দিয়ে দিয়ে করব, তাহলে জলটা আমার কম লাগবে। হ্যাঁ, ওই জন্যে আর কি আমি চাপা দিয়ে দিয়ে করব। আর এখানে দেখুন ট্যাংরা মাছটা হয়েও গেছে, নামিয়ে নেব। আর এখানে আমি টিফিন নিয়ে রেডি হয়ে যাচ্ছি, কারণ অনেকক্ষণ বেলা হয়ে গেছে, টিফিন এবার খেতে হবে, তাই জন্য একটু আলুর দম। আর এই দেখুন পেটাই পরোটা, আমাদের এই দক্ষিণ 24 পরগনা এইদিকে আমাদের এই পেটাই পরোটা কিন্তু খুব প্রসিদ্ধ, তাই জন্যে এখানে আমাদের কর্তা পেটাই পরোটা নিয়ে এসছে, একটা পরিষ্কার দোকান, খুব ভালো তৈরি করে, তা সেখান থেকে নিয়ে এসছে। আর এই দেখুন গরম গরম জিলিপি নিয়ে এসছে। আমি জিলিপি খুব কমই খাই, কেন রসালো জিনিস আমি কম খাই সুগারের জন্য, তা কিন্তু খাচ্ছি, আলুও তো খাচ্ছি, সবই খাই, আমাদের আর মানামানি করে কি হবে, এই জন্যে। তা যাই হোক, এই যে খেয়ে নিয়ে ফেরত আসছি। এখানে দেখুন আমি ফুলকপি, আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি মতো করছি। হ্যাঁ, ডাল আছে, একটু ফুলকপিটা ভালো করে কষে নিচ্ছি। এখন তো ফুলকপি জানেন, এইবারে আস্তে আস্তে ফুলকপিটা এবার আউট অফ স্টক হয়ে যাচ্ছে, এবারে ওই জন্যে একটুখানি ফুলকপিটা একটু করে নিচ্ছি। আর এখানে দেখুন টেবিলগুলো মুছে নিই, কারণ টেবিলে খুব ধুলো পড়েছে, ওই টেবিলটা সকাল থেকে মোছা হয়নি। আর আমাদের রাস্তার ধারে বাড়ি, যেহেতু প্রচণ্ড ধুলো পড়ে, ওই জন্যে টেবিলের ওপর সাদা আস্তরণ পড়ে যায়। আর টেবিলে না মুছলে তো হয় না, কারণ খাওয়া দাওয়া করা হয়, হাইজেনিকের ব্যাপার আছে নানা রকম। তা টেবিলগুলো মুছে নিয়ে যেরকম প্রতিদিন আর কি করতে হয়, সেই রকমভাবেই পরিষ্কার করে রাখলে যে কোনো পুরনো জিনিসও নতুন দেখতে লাগে। তাই জন্যে একটু ঘরদোরগুলো পরিষ্কারও করে নিচ্ছি, ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এইটাকে বের করে দেবো। আর এই সেন্টার টেবিলটা মানে পরিষ্কার না রাখলে ভীষণ বাজে লাগে, যেহেতু এখানে চাটা খাওয়া হয় বা একটু বসা হলো, একটুখানি ওষুধ বিষুধ এটা ওটা সব না এর ওপর রাখা হয়। আর এটাকে বের করে দিলাম, ওটাকে কাচা হবে। আর এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, একটুখানি হাত লাগিয়ে নিচ্ছি যাতে পরিষ্কার থাকে। এটা প্রতিদিনের কাজ আমার, ফ্রিজ পরিষ্কার করা। তা ফ্রিজগুলোকে পরিষ্কার করে নিয়ে আবার যাব রান্নাঘরের দিকে, একটু রান্নাঘরে আর একটু কাজ বাকি আছে, সেইগুলো একটু সারবো। তাহলে বন্ধুরা, যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে পাশে থাকবেন, সাবস্ক্রাইবটা করবেন নতুন যারা, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এখানে দেখুন আয়নাগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি, এইগুলো জলের ছিটে লাগে, যেহেতু যত আপনি পুরনো জিনিস, এটা কিন্তু বহুত দিনের পুরনো আয়না, কিন্তু আমি এমনভাবেই রাখি যেন দেখে মনে হবে নতুন, এই জন্যেই আর কি।
পরিষ্কার রাখি। আর ড্রেসিং টেবিলটাও মুছে নেবো। আর এখানে দেখুন একটা কাঁচের দরজা আছে, সেই দরজাটা আমি মুছে নিচ্ছি। আর এখানে ড্রেসিং টেবিলেও ধুলো পড়ে, নাতনি এটা ওটা ফেলা এসব করে বলে। আর এখানে ওপর টোপরগুলোও আমি মুছে নিচ্ছি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ধূপের গুঁড়ো, এইটা কি হয় বলুন তো, এইগুলো এদিক ওদিক থেকে ভীষণ হাওয়ায় বা ফ্যানেতে, এখন আবার ফ্যানটা চালাতে হচ্ছে কারণ ভালোই গরম পড়ে গেছে এই জন্যে। আর এইগুলোই ধূপের গুঁড়ো টুড়ো এদিক ওদিক উড়ে পড়ে, ঠিক সময় না ফেললে কিন্তু যদি পড়ে যায় না, ঘরদোর ভীষণ নোংরা হয়ে যায়, তাই জন্যে। আর এখানে দেখুন ভাত বসে গেছে। আর এখানে মেথি মৌরি যেগুলো ওই ভিজিয়েছিলাম সেগুলো এবার বাগানে ফেলে দেবো, দেখি গাছ যদি 2-4টে হয়, তাই জন্যে। ওই গাছগুলো ওই দানাগুলো ফেলেও দিলাম। আর বাইরে এসে দেখি জামা কাপড়গুলো শুকনোও হয়ে গেছে, আর প্রচণ্ড রোদ্দুরের তেজ, এগুলো তুলেও ফেললাম। তা দেখছি যে সব শুকিয়েও গেছে, তা ঝটপট তুলেও নিলাম। আর কি বলুন তো, রাস্তার ধুলোগুলো তো ভীষণ জামা কাপড়ে লেগে যায়, ওই জন্য ঝেড়ে ঝুড়ে ভালো করে তুলে নিচ্ছি। আর প্রথম কথা হচ্ছে প্রচণ্ড রোদ্দুরের তেজ বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে যতক্ষণ মানে রোদ্দুর থাকছে মানে গা বোধহয় জ্বলে যাচ্ছে। এই তা এই কাজগুলো আমার সঙ্গে থাকুন, আমি কাজগুলো করতে থাকছি, আপনারা দেখতে থাকুন, মজা করুন। এই আর কি বন্ধুরা, একটু সুখবর আছে। এই গোবিন্দর মা এসছে কাজে আজকে থেকে, এই যে কাজ করছে। আর এখানে যে বিছানা এই সোফা টোফাগুলো একটু ক্লিন করে নিই, এই যে করবো কারণ নোংরা হয়ে আছে, একটু এদিক ওদিক হয়ে আছে। তাহলে বন্ধুরা দেখুন, সোফাটা একটু ক্লিন করব, তার আগে এই ওপরের ঢাকাগুলোকে একটু ঝেড়ে নিচ্ছি। আর ভেতরের যে কভারগুলো আছে না, ওগুলো কাচতে দিয়ে দেবো, কারণ অনেক দিন হয়ে গেছে ওটার ওপর পেতে রেখেছিলাম মোটা করে, যাতে ধুলোটা ভেতরে না ঢোকে। তা দেখলাম যে ওপরের ঢাকনাটা পরিষ্কার আছে, আর ভেতরের যেটা তোয়ালেটা ওটা আর শুধু মুধু রেখে লাভ নেই, ওটা কেচে দিয়ে তুলে দেবো। আর ওপরে এই লাল কভারগুলো এগুলো পেতে দেবো, দেখতেও ভালো লাগবে। আর দেয়ালটাও তো লাল, লালের সঙ্গে বেশ লাল, এটা বেশ ভালোই লাগে জানেন তো আমার, ওই জন্যে আমি লাল রঙ বেশ ভালোই বাসি, ওই জন্যে একটু এটা আবার পেতে দিলাম, বেশ ভালো লাগছে। আর পরিষ্কার টরিষ্কার না রাখলে না বন্ধুরা ঘরদোর ভালোও লাগে না, তাই না বলুন? আমার না যে পরিষ্কার যেই করি অমনি সেই দিকেই দেখবেন নজরটা আমার বারবার যায়, বেশ ভালো লাগে, মনে হয় একটা বেশ পরিষ্কার পরিষ্কার ব্যাপার ফিল করতে পারছি। আর মানে সেই জায়গাটা না বসতে ইচ্ছে করে না, আমি যেই গুছোই না আর বসি না যেন, এই রকম হয়। তা যাই হোক, এইটা পরিষ্কার করে নিই, করে নিয়ে আবার সোফার কুশন টুশনগুলো ওগুলো সেদিনকে রোদ্দুরে দিয়েছিলাম, আর আজকের ভালো করে ওগুলোকেই মানে ফুলিয়ে টুলিয়ে আর রেখে দিচ্ছি সাজিয়ে। আর ওই যে ছোটো যে দুটো দেখছেন সি গ্রিন কালারের, এটা কিন্তু আগের সোফার না, আগে যে এই সোফাটাই মানে আগে যে কালারটা ছিল এই কালার ছিল, ওটাকে চেঞ্জ করে এখন এই কালারটা দেওয়া হয়েছে, ওটা নোংরা হচ্ছিল বলে। আর ওটাকে ভালো করে ক্লিন করে নিলাম। আর ছোটো সোফাটাকে ক্লিন করার আগে এই ওপরের এটা আছে না ছোটো আলমারিটা, এটাও একটুখানি পরিষ্কার করে নেবো, কারণ এই দেখুন আমার নাতনির ছবি কীরকম লাগছে। চলুন বন্ধুরা, আমরা যাচ্ছি নাতনিকে নিয়ে পোলিও খাওয়াতে, পোলিও সেন্টারে। চলো চলো উঠে পড়ো। গরম নাকি? ওঠ ঠিক করে, ওঠ সাবধানে। প্রচন্ড গরম। চলো চলো, না খাওয়া দাওয়া হয়েছে তারপর এপ্রিলের 5 বছর হবে, তোরা সাক্ষী হবি না হয়। দাদু আর ঠাম্মি যেমন ভোট দেয়, তুমি কিন্তু ভোট দিলে এবারে, ঠিক আছে? এই লাস্ট ভোট,
যদি এর মধ্যে আরেকবার হয় তাহলে আরেকবার পাবে। নাহলে আর এখানে ঢুকতে দেবে না একদম। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, বন্ধুরা, আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। এই যে এই শাড়িটা পরেছি, আর আমার কর্তা এইটা, এই দেখুন এই ড্রেসটা পরেছে, এইটা জিন্স আর উপরে শার্ট, সেদিনের জন্মদিনের ড্রেসটা। আচ্ছা, আর আমারটা একটু এরকমভাবে দূর থেকে ধরে দাও, দেখতে পাবো না। ব্যাস ওইরকমভাবে ধরে দাও, দেখিয়ে দাও, একটু নিচু করো। হ্যাঁ, এই দেখুন আমি এইরকম সেজেছি, কেমন হয়েছে বলবেন, ঠিক আছে? এইটাই, চলো চলুন তাহলে যাই। বিয়ে বাড়িতে বউ কেমন হয়েছে না হয়েছে সেটাও দেখাবো, আর আমাকে কেমন দেখতে লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আমি কিন্তু খুব সিম্পল সাজি, আজকের এই সেটটা পরেছি, এই দেখুন সেটটা ভালো হয়েছে তো। আর এই লিপস্টিক, আর এই দেখুন সামনে থেকে আমি কীরকম সাজি, আইলাইনার নয়, মাস্কারা নয়, কিছুই নয়, এই চল যাই। আমরা কিন্তু বিয়ে বাড়ি পৌঁছে গেছি এবং ভীষণ আনন্দ করছি। ওই দেখুন ছেলে আর বউ, হ্যাঁ, আর এটা হচ্ছে ননদ, ওই ননদের সঙ্গে ভীষণ হাসি ঠাট্টা করছে। আর এই ছেলে হচ্ছে আমার মেজো জায়ের ছেলে বয়সী, কিন্তু ও আর কি বিয়ে হচ্ছে। তা আমার মেজো দেওরের ছেলের বিয়েতে তো বিশাল পার্টি করবো, দেখবেন ভীষণ আনন্দ করবো। আর এখানে দেখুন এটা হচ্ছে ছেলের মা, এটা মেয়ের মা, ব্লগে থাকবে। মেয়ের মা না ছেলের, সরি ছেলের মা, মেয়ের মা বলছি আর কি, ছেলের মা। আমাদের খুব বন্ধু। বন্ধুরা, এখানে সানাইয়ের আওয়াজ এতই বেশি হচ্ছে যে যদি কপিরাইট হয়ে যায়, ওই জন্য আমি দিতে পারলাম না। হ্যাঁ, কিছু মনে করবেন না। তারপরে গানও চলছে নানা রকম, ওই জন্যই দিতে পারলাম না, কিছু মনে করবেন না। আমাদের না থাকলে হবে। এখানে দেখুন আমার ছোট দেওর, তারাও এখানে দাঁড়িয়ে কথা বলছে, গল্প করছে। আর এখানে আমার এক দেওর দাঁড়িয়ে আছে, গল্প করছে। তারপরে আমরা খুব আনন্দ করেছি এই বিয়েবাড়িতে গিয়েছিলাম। আমি আমার কর্তা খাইনি, কিন্তু যেহেতু আমার কর্তা খাবে না বলে আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি। আর এই যে আমার মানে পরিশোনা এই যে সাজুগুজু করেছে, অলির সঙ্গে দাঁড়িয়ে আছে, আমার পাশেই থাকে এই মেয়েটি। তা আমার নাতনি ভীষণ ওকে ভালোবাসে, ওর সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে। আর আমার কর্তা যেহেতু খায়নি, ওই জন্য আমিও খাইনি, কারণ ও খাবে না, আমি খেয়ে নেবো, সেটা একটা ভালো লাগে না, বাজে লাগে, এই জন্য। পিয়াদি। আর এখানে দেখুন আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আমি কীরকম গল্প করছি। আমাদের পিয়াদি, আমাদের অনেক দিনের আমাদের বন্ধুত্ব, সেটা নতুন করে রিভাইভ করা হচ্ছে। হ্যাঁ, তুমি কি একাই? না, তার মধ্যে দেখুন এখানে কফি, তারপরে স্টার্টার যেগুলো হয় সেগুলো এখানে সব মানে নিয়ে মেয়েদের আর কি রিসেপশনের মতো করে বসিয়ে দিয়েছে। এই ক্যাটারিংয়ে বেশ মেয়েদেরও করেছে, ভালো লাগছে। আর এখানে দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। এটা আমাদের আর কি আমার ছেলের বন্ধু, দেখুন এটা। হ্যাঁ, আর এই তো অলি আর তুলি দুজন হচ্ছে আমার নাতনির হচ্ছে সবথেকে ফেভারিট। এই যে আমাদের অনেক ছোট বয়স থেকেই বন্ধু, অনেক ছোট থেকে, যখন থেকে আমাদের বিয়ে হয়েছে। তুই না ভিডিও করছিস নাকি? হ্যাঁ, দিস না, আমি তো জানি না কিছু। তার মধ্যে বন্ধুরা আমি ফুচকাও খাচ্ছি, দেখুন ফুচকা খেলাম, কারণ কিছু খাবো না, দুটো ফুচকা অন্তত খাই বলে দুটো ফুচকা খেলাম। বেশ ফুচকাটা না করেছে দারুণ, জানেন তো। তা খেলাম ফুচকা, খুব একটা মানে বাড়িতে না এনে আমি খাই না, কিন্তু বিয়ে বাড়িতে তো ওই উপলক্ষে ফুচকা খেলাম।
আর বাড়িটা সাজিয়েছে দেখুন, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা হচ্ছে এটাকে কি ব্যানার্জির মাঠ বলে। হ্যাঁ, এই মাঠে আবার পেছন দিকে মেলাও চলছিল। তা মেলায় এখনও আমাদের যাওয়া হয়নি, অবশ্যই যাব, সেটাও ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখুন আমার নাতনি আর তার একটা বন্ধু জোগাড় করে নিয়েছে, তার সঙ্গে ছবি টবি তুলছে। এখানে দেখুন আমার আর একটা বান্ধবী, সেও আমরা এই যে ছবি তুললাম। আর এখানে দেখুন আমার মেজো জায়ের সঙ্গে আমার ছবি, মানে এগুলো কি বলুন তো, নিয়ে রাখলাম, এগুলো একটা স্মৃতি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার মেজো দেওর, হ্যাঁ এই। আর আমার মেজো যা ভীষণ ছবি তুলতে ভালোবাসে, ও ভীষণ হাসি খুশি ওই জন্যে। আর এখানে দেখুন খাবার টেবিলে সবাই খাওয়া দাওয়া করছে, সেই এটা তুললাম। আর এই দেখুন ছেলে, ওই মানে ছেলে বলতে যে বর সে। আর এখানে দেখুন খাওয়া দাওয়ার টেবিলটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কীরকমভাবে সবাই খাওয়া দাওয়া করছে সেইটা আর কি। তা আমরা তো খাইনি, আমি কিন্তু সব ভিডিওতে ক্যাপচার করে রেখেছি। এইটাও আমার এক বন্ধু বান্ধবী আর কি, তারা খাচ্ছে স্বামী স্ত্রী, ওই গল্প করছি, আমার কথা শরীর ভালো না, খাবো না, সেই জন্য আর কি ওরা শুনছে, গল্প শুনছে যে কি ব্যাপার না ব্যাপার। আর এদের একটু পেছনে লাগালাগি করছি, কেমন খাওয়া দাওয়া হচ্ছে, আমি কিন্তু ছেলেপক্ষ এইসব আর কি গল্প করছি। আর এইসব আইজো আমার মৌ, তারপরে আমার নাতনি, ছেলে, এরা সব খেতে বসেছে। আমার মেজো যাও খেতে বসলো সবে এসে, আর মেজো দেওরও বসে যাবে খেতে। আর আমরা বসিনি, যেহেতু আমার কর্তা খাবে না, বারবারই তো বলছি স্ট্রেন বসেছে, ও তো খাবে না, ডাক্তারের প্রচণ্ড রেস্ট্রিকশান, তাই জন্যে। আর এদেরকে চেনেন, আমার পাশেই থাকে একদম, বাড়ির পাশে। তা ওদেরকেও একটুখানি ভিডিওর মধ্যে রাখলাম, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এদের সঙ্গে গল্প করছি, পেছনে লাগছি, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রাত্রিরে চলে এলাম বাড়ি। বন্ধুরা, চলে এলাম বিয়েবাড়ি থেকে। কিছু খাওয়া দাওয়া কিন্তু করিনি, কারণ আমার কর্তা খাবে না, যেহেতু আমিও খাইনি, সেই জন্য। বাড়িতে এসে দুধু ভাতু খাবে না, এমনি রুটি আছে, রুটি খাবো, আর এমনি তরকারিপত্র যা আছে তাই খাবো। ও খায় না, আমি কি করে খাই বলুন, এই হচ্ছে ব্যাপার, অর্ধাঙ্গিনী বলে কথা। ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিলাম বন্ধুরা। আবার কালকের নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, ঝাঁ চকচকে ব্লগ। পুরো ব্লগটা কিন্তু দেখবেন, না দেখে কিন্তু যাবেন না। নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ঠিক আছে। আর বন্ধুটাকে পাশে রাখবেন। নমস্কার।